ঢাকা উত্তর সিটিতে জলাশয় দখলদারদের সরে যেতে এক সপ্তাহ সময় বেঁধে দিলেন নতুন মেয়র আতিকুল ইসলাম। এরপরই উচ্ছেদ অভিযান শুরু করার কথা জানিয়েছেন তিনি। সেই সাথে বর্ষা মৌসুম শুরুর আগেই ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও সব ড্রেন পরিষ্কারের নির্দেশও দিয়েছেন মেয়র। ঢাকা উত্তরের দখলের শিকার হওয়া বেশ কিছু খাল পরিদর্শন শেষে এই কথা বলেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। ফাহিম মোনায়েমের প্রতিবেদন দেখুন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব নেয়ার ৩ দিনের মধ্যে বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিদের নিয়ে মহানগরীর কয়েকটি স্থান পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় উত্তরা, আশকোনা, বনানী ও বাড্ডায় বেশ কয়েকটি খালের দখলের চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। বলেন, দখলদার যত ক্ষমতাধরই হোক, ছাড় দেওয়া হবে না। জোর দেন মশা নিধনের ওপরও। আমি অলরেডি ড্রেন ক্লিনিং এর কথা বলেছি। আমি ওদেরকে জানতে চাই যে তোমাদের সমস্যা কোথায়, কেন মশা মরছে না, এই রুট লেভেলেও আমি যেতে চাচ্ছি। ভালোবাসাতে বলেছি, মাইকে বলেছি, যদি না হয় আমাদের সিটি কর্পোরেশন যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতায় অবশ্যই উচ্ছেদ অভিযান হবে। ঢাকা উত্তরের নতুন মেয়র জানান, বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা ভোগান্তি দূর করতে ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে। জলাবদ্ধতা নিরসনে বর্ষা মৌসুমের আগেই দখল হওয়া খাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। এক সপ্তাহের মধ্যে দখলদারদের সরে যাওয়ার নির্দেশ দেন মেয়র। আমার কাছে খুবই খারাপ লাগছে যে পানি যে আসবে এই খালে, পানির মুখেই কিন্তু সকল ধরনের বাধা সৃষ্টি হয়েছে। আমি অনুরোধ করব সকল নগরবাসীকে, বর্ষার আগে আমরা যেন আমাদের এলাকাগুলোকে ঠিক মতন কাজ করে ফেলি, ঠিক মতন পরিষ্কার করি, নর্দমাগুলো পরিষ্কার করি এবং নর্দমা যে বর্ষার আগে পরিষ্কার করতে পারি। বেদখল হওয়া খাল উদ্ধারে সরকারের সহযোগিতায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে এ ব্যাপারে সবার সহযোগিতাও চান ঢাকা উত্তরের নতুন মেয়র। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।